কেওক্রাডাঙে এখন রাত্রি যাপন করার জন্য প্রশাসন 8 থেকে 10 জন থাকবে একটা। আমরা আছি কেওক্রাডাঙে, বাংলাদেশের পঞ্চম উচ্চ পর্বত, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3172 ফুট উঁচু জায়গায় অবস্থিত। বান্দরবান ভ্রমণের প্রথম দিন আমরা আজকে কেওক্রাডাঙে এসেছি। কেওক্রাডাঙে ইনশাল্লাহ আমরা আজকে থাকবো, সূর্য অস্ত দেখবো এবং আগামীকালকে সূর্য উদয় দেখে আমরা আমাদের দ্বিতীয় দিনের নতুন স্পটে চলে যাব। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকের মনে প্রশ্ন বান্দরবানের কেওক্রাডাঙে থাকা যায় কিনা। অনেকে থাকে বগা লেগে, আপনাদের জন্য এই ভিডিওটা করছি। কেওক্রাডাঙে এখন থাকা যায়। প্রায় 3 বছর 2022 থেকে 2025 সাল পর্যন্ত কারণে বন্ধ ছিল। এখন কেওক্রাডাঙে এই রিসোর্টগুলোতে থাকা যায়। এছাড়া রিসোর্টের সাথে আরও টিন শেড করা কিছু রিসোর্ট আছে। এই যে রিসোর্ট 3 তলা, রিসোর্টের পাশে এই যে রিসোর্ট আছে। এছাড়া আরও কিছু রিসোর্ট আছে, আপনাদেরকে আমরা দেখাবো। এইসব রিসোর্টে এই রিসোর্টগুলোতে থাকা যায়। আপনাদেরকে খরচের বলে দিই, আমরা একটা রুমে প্রায় 3000 টাকা ভাড়া দিয়ে একটা রুমে 8 থেকে 10 জন থাকবো একটা রিসোর্টে। প্রতি রুম 3000 টাকা করে। কেওক্রাডাঙে আজকে আমরা থাকছি ইনশাল্লাহ। এই ভিডিওটা আপনাদের জন্যই। সুন্দরবনে যে বিভিন্ন টিন শেডের কটেজ আছে, এখানে আপনারা থাকতে পারবেন প্রতি রুম 3000 টাকা। আর যদি আগে বুকিং দেন তাহলে এই কটেজেস 3 তলা কটেজগুলো থাকতে পারবেন। আমরা 3 তলায় আজকে থাকবো। 3 তলার এছাড়া এখানে প্রতিটা রুম 3000 টাকা ভাড়া। আমরা এখন আবার খুলে দেওয়া হয়েছে এবং রাত্রি যাপন করার জন্য প্রশাসন থেকে অনুমতি দেওয়া হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটা যাদের উপকার হয়েছে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।